আমরা আমাদের ইউনিয়নের মধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমাদের অত্র ইউনিয়নের মধ্যে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমি প্রায় 50টির উপরে ধর্মীয় প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ অনুদান দিয়েছি। বিশেষ করে সামাজিক রাস্তাঘাটের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, এই সমস্ত কাজের মধ্যেও আমরা অনুদান দিয়েছি, বিশেষ করে মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন 59 ইউনিয়নের মধ্যে আমি একক স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দিকে বেশিরভাগ ঝুঁকি এবং আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেছে 59 ইউনিয়নের সকল মানুষই ভালোবাসতেছে। এর মধ্যে আমার মায়েরা একজন কোরআনী হাফিজ হিসাবে এবং আমাদের ফ্যামিলি এর বিষয় নিয়ে সবাই ভাবনা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমি 59 ইউনিয়নের মধ্যে মহিলা ভোটার দিক থেকে ইনশাআল্লাহ প্রায় আপনাদের দোয়া 70% আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছি। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই। নির্বাচনীয় প্রচারণাতে আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রিয়তা দেখে বিশেষ করে দুর্বৃত্তরা আমার উপর হামলা করেছে। বিগত 2 দিন আগে 1 নম্বর ওয়ার্ডে আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই। আর বিশেষ করে আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবে অন্য পার্টির কর্মীরা বলতেছে নাকি আমাদের কর্মীদের বিরুদ্ধে লিস্ট করা হয়েছে, তাদেরকে নাকি 25 তারিখের পরে পুলিশ ধরে নিয়ে যাবে। এইভাবে আমার কর্মীদেরকে নিরাশ করতে চাচ্ছে, হুমকি ধমকির মাধ্যমে তাদেরকে অউৎসাহিত করতেছে। এই দ্বারা আবার মহিলাদেরকে বাড়ি বাড়ি যাই বলতেছে কোনো মহিলা বাড়ি থেকে বের হতে পারবে না, ভোট দিতে পারবে না, এরকম কিছু শুরু হয়েছে। আর বিশেষ করে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে প্রশাসনের যে বাইরে আছেন, ওনারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, আমরা এটাতে 100% মানছি। ওনাদের পরিশ্রমটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমি অন্তত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আলহামদুলিল্লাহ ওনারা আরেকটু যদি ফোর্স বাড়ায় এবং একটু যদি তারা সময় দেয়, ইনশাল্লাহ আমাদের 59 ইউনিয়নে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। আর আমার একটাই দাবি, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে একটা দাবি করছি, সেটি হচ্ছে যে আমাদের 59 ইউনিয়ন একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। বিশেষ করে আমাদের 59 ইউনিয়নে ইতিমধ্যে বলা হয়েছে যে কয়েকটি ওয়ার্ড আমরা আমাদের এজেন্টকে ঢুকতে দিবে না এবং আমাদের এজেন্ট যারা হবে তাদেরকে ধমকি স্টার্ট করে দিয়েছে। বিশেষ করে আমরা 59 ইউনিয়নে আমার স্বাগতিক গ্রামের মধ্যে পর্যন্ত এজেন্টদেরকে ধমকি দিচ্ছে। কাজেই আমি এই জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বিশেষ করে যারা ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা আনা হোক। করে আমার এই কর্মী এবং সমর্থক যারা আমাকে ভালোবাসে, যারা আমাদের সবসময় প্রতীককে ভোট দিবেন, কিন্তু তারা এখন বিশেষ করে নিরাপত্তাহীনতায় আছে, তারা ভয়ে আছেন, বিশেষ করে আতঙ্কিত আছেন। আমি অনেক জায়গায় ওয়ার্কে যাই, আমাকে বলে হাফেজ সাহেব আমরা কি ভোট দিতে আদৌ পারবো কিনা। আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করতেছি। ইতিমধ্যে দোকানপাটে আমাদের সন্তান সন্ততিকে বলতেছে কোন প্রকার নির্বাচনের কেন্দ্রে যেতে দেওয়া হবে না, নাকি ইভিএম এর মধ্যে ভোট কারচুপি করে তারা নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ওসি স্যার, আমাদের এসপি স্যার এবং আমাদের মাননীয় ডিসি মহোদয় যদি আমাদের 59 ইউনিয়নের প্রতি একটু ওনারা সুদৃষ্টি দিয়েছেন, আর একটু যদি ওনারা সুদৃষ্টি দেন, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের 59 ইউনিয়নের নির্বাচনটা অবাধ সুস্থ নিরপেক্ষ হবে বলে আমি আশাবাদী।